একদিকে দেশ জুড়ে পরিকাঠামো উন্নয়নের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিম্নমানের কাজের অভিযোগ সামনে এসেছে, যেটা কিনা ত্রিপুরা লাইফলাইন হিসেবে পরিচিত। জাতীয় সড়ক ৮ নম্বর বঙ্গিয়াকামী বাজার থেকে ৪৮ চামলছড়া পর্যন্ত অংশে রাস্তার বর্তমানের পরিস্থিতি এক প্রকার ভয়াবহ। 4 লেনে রূপান্তরিত কাজ শেষ হওয়ার পরও রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ, অসমতল পথ, আর সব মিলিয়ে প্রতিদিন দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করার পর থেকেই একাধিক জায়গায় নিম্নমানের কাজের অভিযোগ সামনে এসেছিল। সময়ের সঙ্গে সেই অভিযোগ আরো প্রকট হয়েছে। কোথাও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার রাস্তার উপরে ভাগ ভেঙে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি। বৃষ্টির সময় সেই গর্তগুলির জল জমে বিপদ আরো বাড়ছে। দূর থেকে রাস্তা গর্ত বোঝা যাচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং বিশেষ করে রাতের দিকে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যাচ্ছে। গাড়ি চালকদের বক্তব্য, প্রতিদিন এই পথে চলাচল করতে গিয়ে তাদের চরম ঝুঁকি নিতে হচ্ছে। ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস, প্রতিটি যানবাহনকে ক্ষতিগ্রস্ত রাস্তার অংশগুলি এড়িয়ে চলতে হচ্ছে। শুনুন কি উঠে আসছে যান চালকদের বক্তব্য। घटिया रोड है। ऐसा रोड मतलब कहीं देखा भी नहीं मैंने। नेशनल हाईवे ऐसा होता है क्या? गांव का रास्ता भी इससे बहुत ज्यादा अच्छा रहता है। सर ये तो त्रिपुरा का बाहर, आउट ऑफ त्रिपुरा का बाहर का जो कंस्ट्रक्शन कंपनी है, नितिन शाही का कंपनी ने किया है, तो अच्छा होना चाहिए था ना क्या सर? जो लोग बोलो ना स्पेस टेक्नोलॉजी, कहाँ का स्पेस टेक्नोलॉजी भाई? रोड बहुत ही ज्यादा, हम लोग नॉर्थ ईस्ट में सबसे ज्यादा टैक्स देते हैं हम लोग त्रिपुरा में, और ये त्रिपुरा का रोड पूरा ऐसे है, चारों तरफ ऐसे ही है। क्या बोलेंगे सर आप? मतलब त्रिपुरा का गवर्नमेंट के बारे में क्या बोलेंगे सर? क्या बोलेंगे आप? उनको थोड़ा ध्यान देना चाहिए, ध्यान देना। পেভমেন্ট প্রযুক্তি বা আধুনিক রাস্তা নির্মাণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ এখন অনেকটাই সচেতন। ফলে রাস্তা নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই কেন বড় বড় গর্ত তৈরি হচ্ছে, কেন বারবার সংস্কারের প্রয়োজন পড়ছে, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তবে এই অভিযোগের দায় সরাসরি কোনো নির্দিষ্ট সংস্থা বা ব্যক্তির উপর চাপানোর আগে বিষয়টি নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তাদের বক্তব্য যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজের তদারকি, ঘাটতি, নকশা অনুযায়ী কাজ না করা অথবা রক্ষণাবেক্ষণের অভাব, যে কারণে রাস্তার এই দুরবস্থা হয়ে থাকুক না কেন, প্রকৃত কারণ বর্তমানে খুঁজে বের করা দরকার। কারণ জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর কাজ নিয়ে কোনো ধরনের গাফিলতি সাধারণ মানুষ সেক্ষেত্রে মেনে নেবে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।